প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে এই রায় ও মার্টিন সম্পাদিত মাধ্যমিক প্রশ্নবিচিত্রার এই 656 পাতার সম্পাদ্য ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন এখানকার এই টাইপ 6 এর প্রদত্ত দুটি বাহু এবং একটি কোণ সাপেক্ষে ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন। এখানকার এই 1 নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুব সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ি। প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে, এ বি সি একটি ত্রিভুজ আঁকো যার এ বি 6 সেমি, বি সি 10 সেমি এবং এখানে দেওয়া রয়েছে কোণ এ বি সি 45 ডিগ্রি। ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো। কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। আর বলা রয়েছে যে এই যে মাধ্যমিক 2009 সালে এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এসেছে। ঠিক আছে, তো এবছরও আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করব। যে ত্রিভুজটির দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে 6 সেমি আর 10 সেমি এবং একটি কোণের পরিমাপ দেওয়া রয়েছে 45 ডিগ্রি। ঠিক আছে, এই ত্রিভুজটির আমরা পরিবৃত্ত অঙ্কন করব। তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নে দেওয়া পরিমাপ তিনটি নেই। ঠিক আছে, আমাদের প্রশ্নে দেওয়া প্রথম পরিমাপটি হচ্ছে 6 সেমি। এই যে শূন্যের বড় দাগ, এটি হচ্ছে মূল বিন্দু, এখান থেকে হিসেব শুরু। এই 6 বড় দাগ এই পর্যন্ত, এটি হচ্ছে 6 সেমি। প্রশ্নে এই বাহুটির নাম দেওয়া রয়েছে এ বি। দ্বিতীয় পরিমাপটি হচ্ছে 10 সেমি। এই শূন্যের বড় দাগ, এটি হচ্ছে মূল বিন্দু, এই 10 বড় দাগ, এই দুই বিন্দু যুক্ত, এটি হচ্ছে 10 সেমি। এই বাহুর নাম দেওয়া রয়েছে বি সি এবং তৃতীয় পরিমাপটি হচ্ছে একটি আমাদের কোণের পরিমাপ দেওয়া রয়েছে 45 ডিগ্রি। তার জন্য আমরা এখানে একটি যে কোনো সরলরেখা নেব। প্রথমে মাঝখানে বিন্দু করব, এরপর আমরা এই যে চাঁদার সাহায্যে 45 ডিগ্রি কোণটি নেব। ঠিক আছে, চাঁদার এই যে এটি হচ্ছে মূল বিন্দু এবং চাঁদার এই যে কালো দাগটি রয়েছে, এই কালো দাগটি আমরা এই সরলরেখার উপরে বসাবো। ঠিক আছে, দেখো এই যে এভাবে আমরা ভালোভাবে বসাবো। ঠিক আছে, বসিয়ে দেখো এই যে 50 আর 40 এর মাঝে হচ্ছে 45, এই যে বড় দাগটি। এখন আমরা স্কেল দ্বারা এই দুই বিন্দু যুক্ত করে এদিকে একটি রশ্মি অঙ্কন করব। এটি হচ্ছে 45 ডিগ্রি। এই পেন্সিল কম্পাস দিয়ে আমরা এখানে একটি কোণ এঁকে দেব 45 ডিগ্রির, যে কোনো পরিমাপ নিয়ে। ঠিক আছে, এখানে নাম দেই বি, এখানে সি, এখানে এ, এখানে ডি। এখন আমরা এই খাতার পেজের মাঝে, ঠিক আছে, এখানে আমরা একটি রশ্মি অঙ্কন করব। তো রশ্মিটি আমরা অবশ্যই 10 সেমির থেকে বেশি নেব। দেখো এই রশ্মির এই বাঁ দিকে বিন্দু করে এখানে নাম দেব আমরা বি, এখানে রশ্মির চিহ্ন বিন্দু করে নাম দেব এক্স। এখন আমরা এই 45 ডিগ্রি কোণটি এই বি বিন্দুতে অঙ্কন করব। ঠিক আছে, তো তার জন্য পেন্সিল কম্পাস দিয়ে আমরা এইটুকু পরিমাপ প্রথমে নেব। দেখো এই যে এইটুকু পরিমাপ প্রথমে পেন্সিল কম্পাস দিয়ে নেব। ঠিক আছে, নিয়ে এই বি বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ কেটে নেব। এরপর এই দুটি বিন্দুর পরিমাপ নিতে হবে, এই যে এভাবে। ঠিক আছে, নিয়ে এই এখানে বসাতে হবে, এই যে এখানে বসাতে হবে। এখানে বসিয়ে এই বৃত্তচাপ, এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো। এখন আমরা এই বিন্দু আর এই বি বিন্দু যুক্ত করে এদিকে রশ্মি অঙ্কন করব। রশ্মিটি আমরা অবশ্যই এদিকে 6 সেমি থেকে বেশি নেব। এই রশ্মির চিহ্ন বিন্দু নাম দিয়ে আমরা এখানে ওয়াই। এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে প্রথমে এই 10 সেমির পরিমাপ নেব। ঠিক আছে, দেখো এভাবে পেন্সিল কম্পাস দিয়ে আমরা 10 সেমির পরিমাপটি নেব। ঠিক আছে, নিয়ে এই বি বিন্দুতে বসিয়ে এক্স রশ্মির দিকে কেটে নেব। এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দুর নাম দেব আমরা এখানে সি। এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে 6 সেমির পরিমাপটি নেব। ঠিক আছে, এভাবে নিতে হবে। নিয়ে এই বি বিন্দুতে বসাবো, বসিয়ে ওয়াই রশ্মির দিকে কেটে নেব। ঠিক আছে, এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দুর নাম দেব আমরা এ। এখন আমরা স্কেল দ্বারা এই এ আর সি বিন্দু দুটি যুক্ত করে দেব। এটি হচ্ছে 45 ডিগ্রি।
এটি হচ্ছে 10 সেমি, এটি হচ্ছে 6 সেমি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে ABC ত্রিভুজটি অঙ্কন করলাম, ঠিক আছে। এখন আমরা এই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করব। তো পরিবৃত্তটি অঙ্কন করার জন্য আমরা প্রথমে পেন্সিল কম্পাস দিয়ে এই AB বাহুকে সমদ্বিখণ্ডিত করব, ঠিক আছে। দেখো, আমরা এই AB বাহুকে সমদ্বিখণ্ডিত করব। তার জন্য আমরা পেন্সিল কম্পাস দিয়ে AB বাহুর অর্ধেকের বেশি নেব, নিয়ে এই বাঁ দিকে বৃত্তচাপ, ডান দিকে বৃত্তচাপ, এই পরিমাপটি এই A বিন্দুতে বসাবো। বসিয়ে বাঁ দিকের বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ এবং ডান দিকের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ, ঠিক আছে। এই দুটি বৃত্তচাপ পরস্পর এই যে এখানে ছেদ করলো, এই বিন্দুর নাম দিতে হবে P, এখানেও তাই, এখানে নাম দেব আমরা Q। এখন আমরা স্কেল দ্বারা এই P আর Q বিন্দু দুটি যুক্ত করে দেবো, ঠিক আছে। এদিকে রশ্মির চিহ্ন, এদিকে রশ্মির চিহ্ন। একইভাবে আমরা এই BC বাহুকেও সমদ্বিখণ্ডিত করব। BC বাহুকে সমদ্বিখণ্ডিত করার জন্য BC বাহুর দৈর্ঘ্যের অর্ধেকের বেশি নেব, নিয়ে এই উপরে বৃত্তচাপ, নিচে বৃত্তচাপ, এই পরিমাপটি এই B বিন্দুতে বসাবো। প্রথমে আমরা C বিন্দুতে বসিয়ে উপরে নিচে বৃত্তচাপ কেটেছি, এরপর এই B বিন্দুতে বসিয়ে উপরে বৃত্তচাপ, নিচে বৃত্তচাপ, ঠিক আছে। এখানে বিন্দু উৎপন্ন হলো, দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করলে বিন্দু উৎপন্ন হয়। এখানে বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দুর নাম দেব আমরা R, এখানে নাম দেব S। একইভাবে আমরা এই দুই বিন্দু যুক্ত করে দেবো, ঠিক আছে। এই রশ্মির চিহ্ন, রশ্মির চিহ্ন। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা AB বাহুকে সমদ্বিখণ্ডিত করলাম, AB বাহুর সমদ্বিখণ্ডক হচ্ছে PQ আর BC বাহুর সমদ্বিখণ্ডক হচ্ছে RS। এই দুটি সমদ্বিখণ্ডক পরস্পর এই যে এখানে ছেদ করেছে, ঠিক আছে। এই বিন্দুর নাম দেব আমরা O। এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই O আর এই B বিন্দু আমরা যুক্ত করে দেবো, ঠিক আছে। O আর B বিন্দু আমরা পেন্সিল কম্পাস দিয়ে যুক্ত করে দেবো, ঠিক আছে। এখন আমরা এই পেন্সিল কম্পাস দিয়ে এই O আর B পরিমাপ নেব, O আর B দৈর্ঘ্য নেব, ঠিক আছে। এই যে এভাবে নিয়ে পেন্সিল কম্পাসের কাঁটাটি আমাদের এই O বিন্দুতে বসানো রয়েছে, এখানে থাকবে বসানো। বসিয়ে আমরা এই যে এভাবে পরিবৃত্ত অঙ্কন করব, ঠিক আছে। দেখো, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে ABC ত্রিভুজের পরিবৃত্তটি অঙ্কন করলাম, ঠিক আছে। এখন আমরা এই চিত্রটি বা সম্পাদটির নিচে একটি লাইন সাজিয়ে লিখব, ঠিক আছে। তোমরা পরীক্ষার খাতায় লিখবে। সুতরাং ABC ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করা হলো, যার পরিবেশার্ধ OB সমান, আমরা স্কেল দ্বারা এই OBর পরিমাপ মেপে নেব, ঠিক আছে। দেখো, 1 2 3 4 5 সেমি প্রায়। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন করার পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো এই ভিডিওতে এ পর্যন্ত, ধন্যবাদ।